বাংলাদেশের সংবিধানে দীর্ঘ সময় পর বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে প্রথমবারের মতো সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে অবদানের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। বিশেষ করে 1971 সালের 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমানের দেয়া স্বাধীনতার ঘোষণাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উঠে এসেছে, এমনটাই খবর দেশীয় সংবাদ মাধ্যম যুগান্তরের। একই সঙ্গে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি, তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণ এবং 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা সংযুক্ত থাকা তফসিল বাদ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। এছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসে শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শনের বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান আগের মতোই বহাল রাখার চিন্তা করা হচ্ছে। শুধু এখানেই নয়, সংবিধানে আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং গণভোটের বিধান পুনর্বহালের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান এবং জুলাই যোদ্ধাদের অবদানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস প্রথমবারের মতো সংবিধানের অংশ হয়ে যাবে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিটি সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৈঠকে কমিটির সদস্যরা সংবিধানের কোন কোন অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে সে বিষয়ে প্রাথমিক মতবিনিময় করবেন। বিশেষ কমিটির আলোচনার অন্যতম ভিত্তি হচ্ছে উচ্চ আদালতের সাম্প্রতিক রায়। আদালত পঞ্চদশ সংশোধনীর কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা, বিশেষ করে সংবিধানের 7ক, 7খ এবং 44(2) অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব ধারা সংবিধান সংশোধনের ক্ষমতা সীমিত করেছে, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং জাতীয় পরিচয় সম্পর্কিত অনুচ্ছেদেও পরিবর্তনের আলোচনা চলছে। বর্তমান সংবিধানে থাকা বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি পরিচয় যুক্ত করার বিষয়টি বিবেচনা রয়েছে। এছাড়া জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা ও উপস্থাপনাতেও পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।